এই ক্লাসে আমরা পরিমাপের ত্রিকোণমিতির যে অনুশীলনী পাঠটা রয়েছে সেই পাঠ থেকে প্রথম প্রশ্নের সমাধান করে দিব। তোমরা এটা হলো অনুশীলনী পেজ নাম্বার 156, যেখানে তোমাদের 1 নম্বর প্রশ্ন হলো cos θ সমান 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। আমি বলি ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু 6টা, ঠিক আছে, যেখানে sin θ, cos θ, tan θ, তারপর sec θ, cosec θ এবং cot θ। এই হলো 6টা অনুপাত, যার মধ্যে একটা এখানে দেওয়া আছে, সেটা হলো cos θ। তার মানে আরো 5টা উত্তর তোমাকে এখানে বের করে নিতে হবে। আর আমি তোমার সুবিধার্থে বলে দিই, cos θ মানে হলো ভূমি ডিভাইডেড অত্রিভুজ। তার মানে উপরের 3 হলো ভূমি আর নিচেরটা হলো অত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা প্রশ্নের উত্তরটা দেখে নিব এবং 6টা অনুপাতে আমরা এখানে নির্ণয় করে দিব। দেওয়া আছে লিখে আমরা তার নিচে লিখব cos θ সমান 3/4, ঠিক আছে। তারপরে তোমরা এখানে নিচে যেমন চিত্রটা দেখছো তোমাদের খাতায় ঠিক এই যে কোনো একটা সাইডে তোমরা এই চিত্রটা অঙ্কন করবা এবং এখানে যেভাবে দেওয়া আছে তুমি সেম ভাবে অঙ্কন করবা। এন্ড cos θ সমান আমি যেমন বললাম যে এটা কিন্তু ভূমি ডিভাইডেড অত্রিভুজ। দেখো ভূমির মান কিন্তু নিচে দেওয়া আছে আর অত্রিভুজ মান 4 অত্রিভুজে বসানো আছে, ঠিক আছে। তারপর তোমরা পিথাগোরাসের সূত্র আশা করি পারো তোমরা সবাই, যেখানে আমরা লিখব যে পিথাগোরাসের সূত্র হতে পাই যে পিথাগোরাসের সূত্রকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অত্রিভুজ স্কয়ার যে সূত্রটা রয়েছে সেখানেই আমরা এখানে বুঝবো সমকোণী ত্রিভুজ ABC হতে পিথাগোরাসের সূত্র বসিয়ে পাই। সূত্র লম্ব স্কয়ার, যেটা লম্ব হলো AB, তাই এখানে লেখা আছে AB স্কয়ার প্লাস ভূমি হলো নিচেরটা যেটা হলো BC, তাই এর উপরে স্কয়ার সমান অত্রিভুজ হলো AC, তাই AC স্কয়ার, ঠিক আছে। তারপর তোমার তেমন কোনো কাজ নাই, এখানে AB দেখো A থেকে B এর কোনো মান নাই, তাই AB স্কয়ার ওগুলো রাখছে। তারপর এখানে BC, এই B থেকে C এর মান দেখো এখানে 3 দেওয়া আছে, তাই এখানে এই BC এর পরিবর্তে এখানে 3 বসানো আছে। এন্ড সেম এখানে AC এর মান তোমার 4, তাই AC এর মান এখানে 4। তাহলে AB স্কয়ার আছে এখানে প্লাস এখানে 3 এর উপর স্কয়ার দিলে হয় 9 এবং 4 এর উপর স্কয়ার দিলে হয় 16। ছোট একটা ক্যালকুলেশন তোমাদের এখানে দেখানো হয়েছে, তেমন কোনো জটিল কিছু কিন্তু নয়। তারপরে তুমি যেটা করবা সেখানে তোমার এখানে কি 9 হলো এন্ড আমরা AB বাই করব, তাহলে এটা প্লাস আকারে আছে, এই পাশে 9টা মাইনাস আকারে আসলো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু প্লাস ছিল, এই পাশে কি হলো মাইনাস, তাহলে মাইনাস হলো, তাহলে এখানে AB এর এখনো বেশি আছে দেখো স্কয়ার, তাই এই দুটো বিয়োগ করলে 7 আর এই স্কয়ারটা এখানে বেশি আছে, এই পাশে গুলো হবে রুট, তাই AB সমান রুট তোমার 7। তাহলে আমরা AB এর মান পেলাম রুট 7, যেটাকে আমরা অ্যাকচুয়ালি লম্ব, ঠিক আছে। তাহলে ভূমির মান হলো BC সমান হলো তোমার 10 আর লম্ব সমান হলো তোমার কত রুট 7 আর অত্রিভুজ হলো তোমার কত 4। আশা করি আমরা পেয়ে গেছি। এবার জাস্ট খালি আমরা আমাদের যেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে খালি সূত্রটা জানলে তোমরা এখানে এগুলো সব করতে পারবা। ফার্স্ট সূত্র হলো তোমার কে তোমার এখানে sin θ সমান হলো লম্ব ডিভাইডেড অত্রিভুজ, লম্ব মানে হলো AB আর অত্রিভুজ মানে AC, AB এর মান হলো রুট 7 আর অত্রিভুজের মান হলো তোমার 4। তারপরে হলো tan θ এর মান হলো লম্ব ডিভাইডেড ভূমি, লম্বের মান হলো তোমার কত আর AB আর ভূমি মানে হলো BC, AB এর মান হলো তোমার রুট 7 আর BC এর মান হলো 3। উত্তর শেষ। cot θ সমান উল্টা, জাস্ট এটার উল্টা লিখতে হবে, তাহলে ভূমি ডিভাইডেড অত্রিভুজ লম্ব, সেখানে ভূমি হলো BC লম্ব হলো AB আর এটার উত্তর তোমার কত BC সমান 3 AB সমান রুট 7। এন্ড sec θ মানে অত্রিভুজ ডিভাইডেড ভূমি, তাহলে অত্রিভুজ কোনটা AC আর ভূমি হলো BC, তাহলে AC এর মান হলো 4 এবং ভূমির মান হলো 3। এই হলো আমাদের মূল উত্তর। তারপরে হলো লাস্ট উত্তর তোমাদের এখানে cosec θ মানে হলো তোমার অত্রিভুজ ডিভাইডেড লম্ব, ঠিক আছে। cosec θ মানে অত্রিভুজ ডিভাইডেড লম্ব, অত্রিভুজ AC আর লম্ব হলো AB, AC এর মান হলো 4, AB এর মান হলো রুট 7। এই ছিল তোমাদের মোটামুটি এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদের এখানে বলে যাবা আর আমাদের ফুল প্লেলিস্টে দেখবা সকল প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, অঙ্কের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করা আছে। যাই হোক সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।